أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حكم الحج على الشيخ الفاني অতিশয় বৃদ্ধির উপর হজের বিধান। অতিশয় বৃদ্ধ যে যানবাহনে স্থির হয়ে বসে থাকতে পারে না কিন্তু হজের অন্যান্য শর্ত তার পূর্ণ আছে, তাহলে তার উপর হজ ওয়াজিব হবে কি না এ ব্যাপারে আলেমগণের মাঝে মতবিরোধ রয়েছে। যেটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এর অভিমত। তাদের মতে অর্থ সম্পদের মালিক অতিশয় বৃদ্ধ ব্যক্তির উপর হজ ওয়াজিব হবে। সে নিজে যেতে না পারলে তার পক্ষ থেকে হজ আদায় করার জন্যে প্রতিনিধি পাঠাবে। তাদের দলিল হলো আন আব্বাসিন ক্বালা ইন্না ইমরাতান মিন খাশাম ক্বালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ আদরাকাত আবি শাইখান কাবীরা লা ইয়াসবুতু আলা রাহিলাতি আফা আহাজ্জু আনহু ক্বালা নাম। খাসাম গোত্রের একজন নারী নবীজির কাছে বলছিলেন বিদায় হজের সময়, রাসূলুল্লাহ, আমার বাবা উনি শাইখে ফানি হয়েছেন, বাহনের উপরে বসে থাকার সক্ষমতা তার নাই। এখন আমি যদি আমার বাবার তরফ থেকে হজ আদায় করি তাহলে সেই হজ আদায় হবে কি না? নবীজি বললেন হবে। তাহলে বোঝা গেল এবাদতে বদনী যদি ব্যক্তি অক্ষম হয়ে যায় তাহলে এবং সে জীবিত আছে, তো জীবিত অবস্থায় তার তরফ থেকে কেউ একজন আদায় করে দিলে আদায় হয়ে যাবে। তাহলে যদি হজ এবাদতে বদনী হওয়ার কারণে যদি অন্য কেউ আদায় করে দেয় এবং সে শাইখে ফানি হয়ে যাওয়ার কারণে তাহলে আদায় হয়ে যাচ্ছে। আর যদি কেউ মারা গেল তারপর হজ ছিল আর তার অরে যদি সেটা আদায় করে দেয় সেটা তো বতরিকা অলাই আদায় হয়ে যাবে। তাহলে হজ এবাদতে বদনী যদি এবাদতে বদনী হওয়ার কারণে আরেকজন আদায় করলে আদায় হয়, তাহলে যদি কারো নামাজ কাজা থেকে যায় তাহলে তার ওয়ারিসিন যারা আছেন তারা যদি সেগুলো আদায় করে দেয় তাহলে হজের মতো সেটা আদায় হয়ে যাবে। এখান থেকে আলোচনা দ্বারা বোঝা যাচ্ছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর অভিমত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর অভিমত, তিনি বলেন এ ধরনের বৃদ্ধের উপর হজ ওয়াজিব হবে না, কেননা হজ ওয়াজিব হওয়ার জন্য শারীরিক সক্ষমতা থাকা পূর্ব শর্ত, কিন্তু বৃদ্ধ ব্যক্তির তা নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনে থেকে দলিল দেন। তার দলিল পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর পক্ষ থেকে জবাব, ইমরাতে খাসাম গোত্রের নারী বর্ণিত হাদিসের উত্তরে উলামায়ে আহনাফ নিম্নোক্ত অভিমত পেশ করেন। বজলুল মজহুদ গ্রন্থকার বলেন, ইমরাতে খাসামের প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাম বলেছিলেন তা ফরজ কিংবা ওয়াজিবের জন্য ছিল না, বরং নফলের জন্য ছিল। বজলুল মজহুদ গ্রন্থে আরও রয়েছে, হাদিসের অর্থ হলো, যে সময় আমার বাবার উপর হজ ফরজ হয়েছিল সে সময় তিনি সামর্থ্যবান ছিলেন, কিন্তু পরে অতি বৃদ্ধ হয়ে গেছেন এবং অসমর্থদের অন্তর্ভুক্ত হয়েছেন। অর্থাৎ আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। হুকম আদায়েল হজ আনিল গায়ের, বদলি হজের বিধান। অন্যের পক্ষ থেকে হজ আদায় করা জায়েজ আছে কিনা এ ব্যাপারে উলামায়ে কেরামের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অভিমত, ইমাম মালিক রহমতুল্লাহ বলেন শুধুমাত্র মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ আদায় করানো জায়েজ আছে, জীবিত ব্যক্তির পক্ষ থেকে এটা জায়েজ নেই, কেননা হজ এবাদতে বদনী বা শারীরিক এবাদত, এর মধ্যে নিয়াবত তথা প্রতিনিধিত্ব জায়েজ নেই। এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শাফি রহমতুল্লাহ এর অভিমত, এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শাফি রহমতুল্লাহ সুফিয়ান সাওরি বলেন অন্যের পক্ষ থেকে হজ আদায় করা জায়েজ আছে। তাদের দলিল হলো হাদিসু ইমরাতি খাসাম আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা ফিহি হজ্জি আন আবিকে। আল্লামা বুরহানুদ্দিন আবুল হাসান রহমতুল্লাহ বলেন শারীরিক দুর্বলতা অসুস্থতার কারণে যে ব্যক্তি হজ করতে অক্ষম তার পক্ষ থেকে অন্য লোক তার প্রতিনিধি হিসেবে হজ আদায় করা জায়েজ আছে। ইমাম মুহাম্মদ ও কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহির অভিমত, ইমাম মুহাম্মদ, কাজী আয়াজ ও আবু আইসার রহমতুল্লাহ বলেন
অন্যের পক্ষ থেকে হজ আদায় করলে নিজের পক্ষ থেকেই আদায় হবে। তবে হজের জন্যে আদেশদাতা ব্যক্তি যেহেতু খরচ বহন করেছে, তাই সে খরচ বহনের সওয়াব লাভ করবে। সর্বোপরি কথা হচ্ছে অন্যের পক্ষ থেকে হজ আদায় করা জায়েজ এর উপরই ফতোয়া। সর্বোপরি কথা হচ্ছে অন্যের পক্ষ থেকে হজ আদায় করা জায়েজ এর উপরই ফতোয়া। শুরুতুল হজ আনিল গায়ের, বদলি হজ আদায়ের শর্তাবলী। বদলি হজ আদায়ের শর্তাবলী সম্পর্কে ইমামগণের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, যথা শাফি ও আউজাই এর অভিমত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই, ইসাক রহমতুল্লাহ আলাই বলেন যে নিজে হজ করেনি সে অন্যের পক্ষ থেকে হজ করতে পারবে না। তাদের দলিল عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم سمع رجلا يقول لبيك عن شبرما قال حج عن نفسك ثم حج عن شبرما। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অভিমত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে নিজে হজ করেনি সে অন্যের পক্ষ থেকে হজ করলে মাকরুহ তানজিহ সহ এটা জায়েজ হবে। দলিল, তাদের দলিল হলো হাদিস ইমরাআতি খাসামা আনহু আলাইহিস সালাম লাম ইয়াসআলাহা আজাজতে আন নাফসিকে আমলা। ইমাম মালিক ও ইমাম মালিক এবং ইমাম আহমদ রহমতুল্লাহ এর অভিমত, তারা বলেন সাধারণভাবেই জায়েজ হবে। ইমাম সাওরি এর অভিমত, তিনি বলেন এ অবস্থায় অন্যের বদলি হজ আদায় করলে নিজেরটাই আদায় হবে, অন্যেরটা নয়। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ এর অভিমত, তিনি বলেন এ ধরনের হজ বাতিল বলে বিবেচিত হবে, কারো পক্ষ থেকেই আদায় হবে না। হুকমু হাজ্জিল মারআতি আনির রুজুল, পুরুষের পক্ষ থেকে মহিলার প্রতিনিধি হওয়ার বিধান। পুরুষের পক্ষ থেকে মহিলার হজ আদায় করার ব্যাপারে দুটি অভিমত পাওয়া যায়, যেটা হাসান ইবনে সালেহ রহমতুল্লাহ আলাইহি এর অভিমত। তিনি বলেন পুরুষের পক্ষ থেকে নারীদের হজ যথেষ্ট নয়। ইমাম হাসান ইবনে সালেহ রহমতুল্লাহ আলাইহি এর অভিমত, তিনি বলেন পুরুষের পক্ষ থেকে নারীদের হজ যথেষ্ট নয়। যুক্তিভিত্তিক দলিল, তিনি যুক্তি প্রদান করেছেন এহরাম অবস্থায় নারীগণ যে পোশাক পরিধান করে পুরুষরা সে ধরনের পোশাক পরিধান করে না, সুতরাং পুরুষের প্রতিনিধি হয়ে মহিলা হজ আদায় করলে তা গ্রহণযোগ্য হবে না। জমহুরের অভিমত, জমহুর উলামা ইকরামের বক্তব্য হলো মহিলাগণ পুরুষের প্রতিনিধি হয়ে হজ পালন করলে তা সহি হবে। তাদের দলিল, তারা ইমরাতে খাতাম সম্পর্কে বর্ণিত হাদিস দলিল হিসেবে গ্রহণ করেছেন। অত্র হাদিসে দেখা যায় যে সে তার পিতার প্রতিনিধি হয়ে হজ আদায় করার অনুমতি প্রার্থনা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়ে দেন। জমহুরের পক্ষ থেকে জবাব, সহিহ ও সরিহ হাদিসের মোকাবেলায় হাসান ইবনে সালেহ এর কিয়াস গ্রহণযোগ্য হতে পারে না। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে পুরুষের পক্ষ থেকে হজের প্রতিনিধি করার অনুমতি দিয়েছেন।